আসসালামু আলাইকুম। আজকে ঘড়ি সারতে গিয়ে দেখি ঘড়ির চেয়ে ঘড়ির ব্যাটারির দামই বেশি। মূলত গত 4-5 দিন ধরে আমার পরীক্ষা চলতেছে। তো পরীক্ষার মধ্যে সাধারণত ঘড়ির বিশেষ প্রয়োজন হয়, তাছাড়া ঘড়ি খুব একটা পরা হয় না। তো পরীক্ষার জন্য আমি একটা ঘড়ি কিনে রেখেছিলাম 120 টাকা দিয়ে। তো এই ঘড়ি পরেছিল প্রায় 6 মাস ধরে। তো ভালোই কিছুদিন আগে আমার ভাস্তির সাথে ঘড়ি নিয়ে খেলা করার সময় ঘড়ির চাবি হারিয়ে যায় এবং ঘড়ির ব্যাটারিও নষ্ট হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে এই ঘড়িটা সারিয়ে নিয়ে আসা যাক, যেহেতু পরীক্ষা হইতেছে। তো এই কারণে আমি পরীক্ষা শেষে রওনা হই বাস স্ট্যান্ডের দিকে এবং বাস স্ট্যান্ডে এসেই প্রথমে আগে ঘড়ি সেরে নিই। তো ঘড়ি সারতে গিয়ে দেখি ঘড়ির ব্যাটারির দাম 30 টাকা থেকে শুরু করে প্রায় 120 টাকা পর্যন্ত। এই কারণে ভাবলাম 30 টাকা দামের ডই নেই। তো ঘড়ি সারা হয়ে যাওয়ার পর আমি নামাজ পড়িনি, যেহেতু জোহরের আজান দিয়ে দিয়েছিল। দেন আমি কিছু খাওয়া দাওয়া করে আবার আতরের দোকানে যাই এবং একটা আতর কিনে নিয়ে আসি। ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।